হেই এভরিওয়ান, আমার গত দিনের লাঞ্চের মেনুতে ছিল স্যালমন মাছের ঝোল আর বেগুন ভাজা, যেটা আমি ফার্স্ট টাইম এখানে এসে ট্রাই করেছি। আর সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা শর্টস ভিডিও নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমি প্রথমে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর একদিকে কিছু আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর মাছটাকে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম। আর এখানে মাছের মধ্যে স্যালমন মাছ হচ্ছে খুবই কস্টলি, মানে আমি 450 গ্রাম মতো নিয়েছিলাম। তার দাম পড়েছিল প্রায় ওই 420 টাকা মতোই। তো ওটা কি 7টা পিস করে নিয়েছিলাম, তার দেখতেই পাচ্ছ, আর 2টো পিস রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছিলাম এক এক করে। তো মাছটা এখানে দেখতে পাচ্ছি একটু লাল টাইপের, মানে আমাদের ওখানে যেরকম হয় ন্যাচারালি সেরকম না, ভিতরটাও একটু লাল টাইপেরই। তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওতে ওই সিদ্ধ আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। ফোড়নের মধ্যে ওইগুলোই একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলো না যেহেতু সাদা, সেহেতু ওই ঝোলের যে কালারটা হয় ওটা কিছুতেই লাল টাইপের হতেই চায় না, মানে খুব ভালো করে লাল করে না ভাজলে তোমার কালারটা আসবে না। আর এখানে সাদা পেঁয়াজ না নিয়ে, মানে লাল পেঁয়াজগুলো এর থেকেও ডবল দাম, ওই জন্য বাধ্য হয়ে সাদাটাই নিই। তো ওগুলো একটু নরম হয়ে যাওয়ার পরেই একটু মশলা বলতে ওই একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা নাড়তে থাকলাম। আর এদিকে দেখতে পাচ্ছি ভাতটাও হয়ে এসেছে, তার জন্য ভাতটাও ফ্যান ঝরিয়ে নিচ্ছিলাম। তারপর মশলাটা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে, ওই জন্য ওই ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমারও ঝরঝরে ভাতটা রেডি হয়ে গেছে। তারপর দেখলাম মশলা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম যতটা লাগবে। তারপরে দিয়ে দিলাম ঢাকা। 5-7 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম জলটা ভালো মতো ফুটে গেছে। এবার ওই ফুটন্ত জলের মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো তোমার দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটা একটু লো করে 5-7 মিনিট হতে থাক, যতক্ষণ না ঝোলটা একটু মরে যাচ্ছে। তো দেখলাম হয়ে গেছে। এরপরে ওর উপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচো আর একটু গরম মশলা। তারপর একটু নাড়াচাড়া করে এই যে আমার মাছের ঝোল একদম পুরোপুরি রেডি খাওয়ার জন্য। এটা এখন পাশে রাখা থাক, এবার চলে যায় নেক্সট মেনুতে। নেক্সট মেনু বলতে ছিল বেগুন ভাজা। তো একটা চাটুনি নিয়েছিলাম, ওর মধ্যে একটু তেল গরম হয়ে যাওয়ার পরে গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বাবা কেন জানি না আবার তেলে দেওয়ার সাথে সাথেই খুবই ছিটা দিচ্ছিল। তো এটা একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বেগুন ভাজাটাও হয়ে গেছে। এখানে বেগুনগুলো না খুবই টাটকা, মানে ভিতরে বীজ বলতে নেই, একদম পুরো সাদা কচি বেগুন। তো খেতেও ওই জন্য খুবই টেস্টি। তো হয়ে গেছে আজকে আমার রান্না। গ্যাস অফ করে দিলাম, ইন্ডাকশান অফ করে দিলাম, আর দুজনের জন্য সুন্দর করে থালার মধ্যে বেড়ে নিলাম। তো চলো এবার খাওয়া যাক। আর টেস্টটা খুবই ভালোই ছিল, মানে ভিতরটা বেশ খুব সফট নরম। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে। তো চলো বাই।